হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন সকালবেলা স্নান করে হলুদ রঙের শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি ভিডিওটা হচ্ছে পুরো বিয়ে বাড়ি নিয়ে। তো গোটা বিয়ে বাড়িটা আমি কীভাবে কাটালাম, কেমন কাটালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো আয়োজন দেখে বুঝতেই পারছো যে এখন সবাই ঘট ভরতে যাবে গায়ে হলুদের জন্যে। তো এখন সেখানেই যাচ্ছি, গঙ্গাতে ঘট ভরতে। তো তোমাদের সাথে দেখা হলো আবার এই যে সন্ধেবেলা একেবারে রেডি হয়ে, কারণ দুপুরবেলা আমি খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখানে দেখো আমার পুকুসোনাকে কেমন লাগছে, ঠিক যেন মনে হচ্ছে না ওই একটা ছোট্ট বর। তো তারপরে এই যে বড় চলে এসেছে আর আমরা বক্সের মধ্যে সানাইয়ের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসলাম। তো তারপরে এই যে এই লাইটিংটা দেখে আমার ঠিক ভূতের রাজা দিলবর সিনেমাটার ভূতটার মতো লাগছিল আমাদের দুজনকে, তাই না? আর ডেকোরেশনগুলো কিন্তু খুবই সুন্দর করেছিল আর বিয়ের ছাদনাতলাটাও খুবই সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আমরা খানিকক্ষণ একটু ঘোরাঘুরি করে বরযাত্রীদের দেখে, বিয়ে দেখে, খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো তারপরে একদিন পরে বউ ভাত ছিল। তো সেই বউ ভাতে গিয়ে আমাদের সাথে যা ঘটনা ঘটেছে, মানে মেনলি আমার সাথে, আমি তো আর কোনো কনে যাত্রী বা বরযাত্রীতে কোনো দিনই যাব না, সত্যি কথা। তো এই যে হচ্ছে সেই বউ ভাতের দিন। এখানকার ডেকোরেশন, খাওয়া দাওয়া, লাইটিং সব মিলিয়ে খুবই সুন্দর ছিল। তো এখানকার খাওয়া দাওয়াটা দেখে ঠিক একদম কলকাতার কথা আমার মনে পড়ে গেল, কারণ এখানে বেশিরভাগ বিয়েবাড়িতেই ডাল ভাত মাছ মাংস এই সবই মানে খাবার হয়, কিন্তু অন্যরকম আইটেম কিছু করে না। কিন্তু এই বিয়েবাড়িতে খেয়ে সত্যি কথা বলতে আমার অনেক দিন পর কলকাতার কথা মনে পড়ছে। তো বিয়েবাড়িটাকে আরও সুন্দর করতে ওরা অনেকগুলো স্ট্যাচু, জোকার এগুলো আনিয়েছিল। তো আমি এদেরকে দেখে ভাবছিলাম যে এরা কতটাই না পরিশ্রম করে, এরা একভাবে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে চোখের পাতাও না ফেলে। যাই হোক, তারপরে যে যার মতো সবাই ঘোরাঘুরি করছিলাম, স্টলের কিছু খাবার খেলাম, নতুন বউয়ের সাথে কিছু ফটোশ্যুট করলাম। ঠিক আছে, মোটামুটি ভালোই কাটছিল। তারপরে খানিকক্ষণ ভীষণ বোরিং লাগছিল, মনে হচ্ছিল যে কখন বাড়ি যাব, আর ভালোই লাগছিল না কিছু। আর তখন প্রায় অনেক রাত হয়ে গেছিলো, পুকুও ঘুমিয়ে পড়েছিল। তো আর একটুও মনটা টিকছিল না ওখানে। আর তখন ওখানে বসে বসে ভাবছিলাম যদি বাড়ির কাছে কোনো বিয়েবাড়িতে যেতাম তাহলে তো খাওয়া দাওয়া করে যখন মন হতো তখনই বাড়ি চলে যেতে পারতাম। তো তার কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করেই রিটার্ন চলে গেছিলাম। তো রিটার্ন যাওয়ার সময়তে মানে আমরা ঘাট পেরিয়ে এসেছিলাম, গঙ্গার ঘাট। তো সেই গঙ্গার ঘাট আবার পেরিয়ে যেতে হতো। তো ওরা আসার সময় ভুল করেছিল, ঘাটের মানে মাঝিকে বলে আসতে ভুলে গেছিলো। তো আমরা যখন ঘাটে গেছি, তো ঘাটে গিয়ে দেখি নৌকা আছে, কিন্তু নৌকার কোনো মাঝি ছিল না। আর তখন রাত প্রায় 12টা বাজে। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝিকে চিৎকার করে করে ডাকা শুরু করে দিলাম। তো মাঝির তো কোনো পাত্তা নেই। তারপরেই আসলো ভীষণ জোর বৃষ্টি, আর পুকুকে ওখানেই কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলাম প্রায় ভোরবেলা পর্যন্ত।